যে বিগত 15 বছরের স্বৈরাচারী আমলে সরকারের সবচেয়ে যে সেক্টরটা বেশি নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। যেটা শুরু হয়েছিল 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানার যে ট্র্যাজেডি, সেটার মাধ্যমে, যেদিন আমরা 57 জন অফিসার হারিয়েছিলাম। আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার একটা বহিঃশত্রুর সাথে কোলাবোরেশনে এই ঘটনাটা ঘটিয়েছিল। তারপর থেকে বিগত 15 বছরে সেনাবাহিনীর শয়ে শয়ে অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে, মাসকে মাস বছরকে বছর আয়নাঘরের মতো জায়গায় ইলিগাল ডিটেনশন রেখে দেওয়া হয়েছে। এমনকি আমাদের একজন অফিসার যে ফেসবুকে সামান্য একটা কথা লিখেছিল, মেজর জাহিদ, এবং তারপর তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে জঙ্গি নাটক সাজিয়ে তাকে মেরে ফেলা হয় মিরপুরের রূপনগরে, আপনারা জানেন বোধহয়। তো যেটা বলছিলাম যে এই সশস্ত্র বাহিনীর অফিসাররা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। পিলখানার ট্র্যাজেডির ঠিক পরপরই যে সমস্ত অফিসাররা সেনাকুঞ্জে এবং অন্যান্য জায়গায় যারা প্রতিবাদ করেছিল, তার মধ্যে প্রথমেই 2009 জুন মাসে 6 জন অফিসারকে চাকরিচ্যুত করা হয়। এখানে আমরা 3 জন আছি, আমি, শাহির এবং হাবিবা, এই 6 জনের মধ্যে 3 জন আছি, এবং 3 মাসের মধ্যে আমাদের চাকরিচ্যুত করা হয়। তার পরবর্তীতে আরো কিছুদিন পরে 2009 নভেম্বরের দিকে 5 জন অফিসার, আপনারা জানেন যে কমান্ডো অফিসার, ভেরি স্পিরিটেড অফিসার্স, এদেরকে তাপস মার্ডার কেসের বলে একটা সম্পূর্ণ সাজানো একটা ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। অনেকদিন তাদেরকে ডিজিএফআই এর আয়নাঘরে রেখে দেওয়া হয়, আর্মি ইন্টারোগেশন সেলে রেখে দেওয়া হয়, এবং পরবর্তীতে সম্পূর্ণ সাজানো কোর্ট মার্শালে তাদেরকে 5 বছরের জেল দেওয়া হয়। এদের একটাই অপরাধ ছিল যে পিলখানা ট্র্যাজেডির পরে যে সাজানো তদন্তগুলো হচ্ছিল, সেগুলোকে যেন প্রপার তদন্ত হয় সেটা জন্য তারা চেষ্টা করছিল বা প্রতিবাদ করছিল। তারও কিছুদিন পরে 2011 সালে একটা বিদ্রোহ, সোকল্ড একটা বিদ্রোহ, সাজানো বিদ্রোহের ঘটনায় প্রায় 50 জনের অধিক অফিসারদেরকে ইমপ্লিকেট করা হয় এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। 2024 সালের 5ই অগাস্টের শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবে অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয়, কাউকে জেলে দেওয়া হয়, এবং অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়। যে অফিসার জেনারেল হতে পারত সে মেজর হিসেবে রিটায়ার করে চলে যায়। অনেকে বাধ্য করা হয় চাকরি থেকে চলে যেতে। বিশেষ করে আপনারা জানেন যে র্যাবে যে সমস্ত অফিসাররা গিয়েছিল, তাদের মধ্যে যারা সেই জিয়াউল হকের মতো এই ক্যারেক্টারের আদেশ শুনে নাই, তাদেরকে বাধ্য করা হয় চাকরি থেকে চলে যেতে। বিভিন্ন ধরনের ফেক সাজানো ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা প্রথম থেকেই আমরা জাতীয়তাবাদী অফিসার, দেশপ্রেমিক অফিসাররা চেষ্টা করেছি শেখ হাসিনার এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়াতে, কথা বলতে। সেজন্য এই বিপ্লব যখন শুরু হয়, আমরা প্রথম থেকেই এটার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যোগ দিয়েছিলাম। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় সিগনিফিক্যান্ট কিছু মিছিল বা সমাবেশ হয়েছিল ডিওএইচএস গুলোর মধ্যে, এবং যেটাই কিন্তু এই সমস্ত ঘটনা, আর একটা হচ্ছে 4 তারিখে যে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম কয়েকজন প্রাক্তন সেনার প্রধানদেরকে নিয়ে, যেটা একটা বড় মেসেজ গিয়েছিল আমাদের আর্ম ফোর্সেসে। তারপরেই কিন্তু 5 তারিখে আর্ম ফোর্সেস সম্পূর্ণভাবে বিপ্লবের পক্ষে চলে আসে। যাই হোক, এই বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম যে গত 15 বছরে আমাদের যে সমস্ত ভাইরা বোনরা এভাবে নিগৃহীত হয়েছে, সরকার তাদেরকে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে আমাদের কেসগুলো দেখবে, এবং মোর ইম্পর্টেন্টলি আমরা চেয়েছিলাম একটা স্বাধীন কমিশনের মাধ্যমে ভবিষ্যতে যেন সেনাবাহিনীর অফিসার এবং সদস্যদেরকে এইভাবে নিপীড়িত করা না যায় বা নির্যাতিত করা না যায়, একটা প্রপার আইনি সুরক্ষা যেন আমরা পাই। আপনারা জানেন যে সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে কিন্তু আমাদের কোনো আইনি সুরক্ষা নাই।
আমাদেরকে যদি আজকে বের করে দেয় কোনো তদন্ত ছাড়া, কোনো শোকজ ছাড়া, আমরা কিন্তু কোথাও যেতে পারি না, আমরা কোনো কোর্টে যেতে পারি না, কারো কাছে আমরা কোনো লিগাল রিকোর্স পাই না। সো এটা একটা ড্রাকোনিয়ান রুল। ঔপনিবেশিক আমলে যে আইনগুলো করা হয়েছিল সেটা এখনো আছে। আমরা আশা করেছিলাম একটা স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর এই সমস্ত কালাকানুনগুলা রিফর্ম করে এমন একটা সিস্টেম করা হবে যেখানে আমাদের ন্যূনতম আইনি সুরক্ষা থাকে। সেই পরিপ্রেক্ষিতে জাস্টিস ফর কমরেডস নামে আমরা প্রথম থেকেই আমরা আমাদের দাবিগুলো জানিয়ে এসেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে, প্রেস কনফারেন্সের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে, কিন্তু এখন পর্যন্ত সেই স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয় নাই। ইতিমধ্যে বাহিনীগুলা কি যেটা করেছে, তারা নিজস্ব একটা বোর্ড করেছে। আমরা জানতাম এই বোর্ডের মাধ্যমে আমরা সুবিচার পাবো না, কারণ আপনারা জানেন যে এই বিপ্লবের পরে সরকারের অন্যান্য সেক্টরগুলোতে ফ্যাসিস্ট আমলের যারা ছিল তারা সরে গেছে, কিন্তু বাহিনীগুলোর মধ্যে সবাই রয়ে গেছে। এটাই রিয়ালিটি। আমরা এটা পছন্দ করি না করি, এটা হচ্ছে রিয়ালিটি। তো যে সমস্ত ফ্যাসিস্ট শাসনের যারা কোলাবোরেটর বাহিনীগুলোতে যারা আছে, যারাই আমাদের উপরে এই সমস্ত অত্যাচার করেছে, তাদের কাছে আমরা কিভাবে সুবিচার পাবো? এই সুবিচার পাওয়া সম্ভব না। কিন্তু বাহিনীগুলার আমরা নিজেরাও, যেহেতু বাহিনীগুলো আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, আমরা তাদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছি যেটা ইম্পার্শিয়াল তদন্ত ন্যাশনাল কমিশন করে আমাদের কেসগুলোকে অ্যাড্রেস করা হোক এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনীতে যে বিভিন্ন আইন কানুনগুলোকে রিফর্ম করা হোক। কিন্তু কেউ আমাদের কথা শুনে নাই। এবং আমরা ইতিমধ্যে আমরা আমাদেরকে জানাতে চাই, অ্যাটলিস্ট সেনাবাহিনীর একটা বোর্ডের কার্যকলাপ শেষ হয়েছে এবং তাদের বোর্ড প্রসিডিং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে এবং এই হচ্ছে। এবং আমরা জেনেছি যে এই বোর্ড প্রসিডিং মাধ্যমে আমাদের ইন্ডিভিজুয়াল কেসগুলো তেমন কোনো সুরাহা হয় নাই। শয়ে অফিসার চাকরিচ্যুত হয়েছিল বা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিল। মাত্র 163 জন অফিসারের কেসটা ডিল করা হয়েছে এবং তার মধ্যে মাত্র অল্প কিছু অফিসারকে, যে সমস্ত অফিসার অনেক ভালো ক্যারিয়ার ছিল, যারা জেনারেল হতে পারত এবং সেনাপ্রধান হতে পারত, এই ধরনের অফিসারকে মাত্র একটা র্যাঙ্ক দেওয়া হয়েছে বা সুপারিশ করা হয়েছে। অনেকে কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র যারা বরখাস্ত হয়েছিল সেটাকে রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে। অথচ সরকারের অন্যান্য সেক্টরে কিন্তু যারা আর প্রমোশন পায় নাই, নির্যাতিত হয়েছিল বা যারা স্বৈরাচারী আমল দ্বারা যারা প্রমোশন পায় নাই, তাদেরকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে গেছে বা সিনিয়র সেক্রেটারি হয়ে গেছে। 3টা 4টা 5টা র্যাঙ্ক পর্যন্ত তারা পেয়ে গেছে। অথচ তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হয় নাই, তারা কেউ চাকরি হারায় নাই, হয়তো প্রমোশন পায় নাই, ওএসডি হয়েছিল, কিন্তু তারা আমাদের মতো এভাবে গুম হয় নাই, আমাদের মতো খুন হয় নাই, বা মাসকে মাস বছরকে বছর ইলিগাল ডিটেনশনে থাকে নাই। তো আমরা আশা করছি আজকে আপনাদের মাধ্যমে আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করতে চাই, বাহিনী কর্তৃক যে সমস্ত বোর্ড করা হয়েছে তাদেরকে আমরা মানি না, আমরা মনে করি না তাদের মাধ্যমে আমাদের নির্যাতনের কোনো সুরাহা হবে। এই সমস্ত বোর্ডগুলোকে বাতিল করা হোক এবং সরকার কাছে আমাদের দাবি একটা স্বাধীন কমিশন, সশস্ত্র বাহিনীর নির্যাতিত অফিসার এবং সদস্যদের কেসগুলোকে ডিল করার জন্য একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে এবং একই সাথে এই স্বাধীন কমিশনটা সেনাবাহিনী বা নৌ এবং বিমান বাহিনীর যে সমস্ত কালাকানুনগুলো আছে সেগুলোকে পর্যালোচনা করে একটা সঠিক আইন কানুন প্রতিষ্ঠিত করা উচিত, যাতে আমাদের আইনি সুরক্ষা থাকে। তো সেটার জন্য আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা আজকে আমরা যে দাবি, এখনো যারা চাকরিতে আছে তারা আমাদের ভাই বোন, তারা বুঝতে পারছে না যে আমরা যে দাবিটা করছি সেটা তাদের জন্য করছি। আমরা তো বের হয়ে চলে এসেছি। দুদিন পরে এই সমস্ত কালাকানুন ব্যবহার করে আরেকটা সরকার যদি তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেয় অন্যায়ভাবে, তাদের লিগাল রিকোর্স কি? সো আপনাদের মাধ্যমে আমরা বাহিনীদের কাছে আবেদন করতে চাই,
যেন তারা আমাদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং অতি সত্বর একটা জাতীয় স্বাধীন কমিশন করে আমাদের এই সমস্ত দাবিগুলো সুরাহা করা হয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।